হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু বেশ একটা ভালো নেই, আর সেই কারণেই তোমাদের সাথে এখন ভিডিও শেয়ার করতে পারছি না। তার জন্য প্রথমেই আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর এই যে সকালবেলায় উঠে দৈনন্দিন কাজ শুরু করেছি। কি খাচ্ছ? এগুলো কি চকো? কত কিউট লাগছে। হ্যাঁ, কার্টুন চকো। তুমিও খাচ্ছ, মিনাও খাচ্ছে। ঠিক আছে, খেয়ে নাও। এদিকে দেখো, আমার এখনো কাচাকুচি কিছু হয়নি, তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখনো টাইম করে জল আসেনি। আদিকে এইমাত্র খাওয়ালাম। এদিকে ভাতের জল রেডি করে রেখেছি। চলো, বিছানা সব বাগানো হয়ে গেছে, ঘর মর সব ঝাঁটানো বাগানো হয়ে গেছে। হাজব্যান্ড কাজে গেল, আজকে 8টার সময় গেছে, দেরি করে। যাই হোক, চলো কাজগুলো আরও সারি। একটা সবজি কেটে নিয়েছি, সব রকম আছে, পালং শাক, সিম, বেগুন, হেন তেন, ওগুলো সব দিয়ে একটা সবজি করব। আর তার জন্য এই যে একটা আদা বাটা, একটা রসুন বাটা, মানে সরি, আদা রসুন একসাথে বাটবো, আর এদিকে সর্ষে বাটবো। তো চলো এগুলো বেটে নিই। এখনও কিন্তু কাচাকুচি করিনি, আদি এখন খেলা করছে। তরকারিটা আগে চাপিয়েছি, একটাই তরকারি এখন হচ্ছে আপাতত, মাছ এলে মাছ নেব। আর ভাত এখনও চাপাইনি, চান করা হয়ে গেছে। এই যে ভাতের হাঁড়ি রেডি করাই আছে এখনও। তো এখানে আমার তরকারি হয়ে এসছে, এরপর নামাবো। একটু ননদের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতেই রান্নাটা করছিলাম আর কি। আর একটু জলটা মরে যাবে, তারপর নামাবো। আর মাছ বালি তো এখনও পর্যন্ত আসেনি, জানি না কি হবে। এখন ভাতটা চাপাই আপাতত, এই তরকারিটা হয়ে যাক। তো এতক্ষণে আমার ভাত হলো, আর মাটা এখন এই সাইডে করে রেখে দিই একটু, মা তো নিয়ে যাবে। আর এগুলো কাচবো, জামা কাপড়গুলো চলো কেচে নিয়ে আসি। আদি এখন মায়ের কাছে, আর সুন্দর করে আমি উঠানটা ঝেঁটিয়ে নিয়েছি। ওই একটাই তরকারি হয়েছে, শুধু খাবার সময় আর ডিম ভাজবো। চলো দেখো, দুপুর নয়, সরি, এখন 3:45 মতো বাজতে যাচ্ছে। এই মাত্র মা বেটাতে ঘুম থেকে উঠলাম। উঠে পড়ে আদি একবার চুপ করো তো। এখন মা বেটাতে উঠলাম, উঠে পর ডিম ভাজলাম, যে দুজন মিলে খেলাম। আর মা উঠে দেখছি নেই, আমাকে বলে গেছিল, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো মা দেখছো কিরকম চেঁচাচ্ছে। মা গেছে মানাতে আলু কুড়াতে, আর এতদিন আলু তোলা হচ্ছে, এতদিন তো যায়নি। তো আজকেই গেছে আর কি আলু কুড়োতে। তো সেই জন্য আদিকে নিয়ে আমাকে এখন নিয়ে করতে হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। ভাত খাওয়ার সময় যদি দৃশ্যটা তুলতাম, মাথা গরম হয়ে গেছিল। কি খাবো, গোটা ভাতকে ছড়িয়ে গোটা গা ময় করে একদম মানে অবস্থা খারাপ করে দিয়েছিল। এত রাগ ধরে আমার, এগুলো সহ্য হয় না। এগুলো মা হলে ঠিক হ্যান্ডেল করে নেয়, ওরকম করিস না, ছোট ছেলে, হ্যাঁ নানা রকম কথা। যাই হোক, চলো আদি কি করছে একবার দেখায়। কি করছো তুমি? ই বাবা, তোমাকে লোকে পাগল বলবে এরকম করলে। আবার মুখে দিতে নেই। তুমি ডিজে করেছিলে না? তোমার ডিজে গাড়িটা কই? ও, এটা সাথে কথা বলছিলাম, ততক্ষণ ডিজে চালাচ্ছিল ঠিক ওইভাবে। এত বদমাইশ, দুষ্টুর গাদা। চলো এখন মা বেটাতে টাইমটা এখন পার করি। তারপরেই মা গেছিল দুপুরবেলাতে মানা, যেখানে আলু কুড়াতে সবাই যায়, তো তাদের সাথেই গেছিলো। আর এই যে কয়েকটা আলু নিয়ে এসছে, এগুলো অনেকগুলোই আলু, তবে ভালো আলুগুলো ভালোভাবে বেছে রেখে দিচ্ছি, আর কাটাগুলো এই ঘরের মধ্যেই রাখছি। এগুলো এখন করে খেয়ে নেওয়া হবে, না হলে তো আবার কাটাগুলো পচে যাবে। তো আদিকে নিয়ে আমি সারা দুপুর ছিলাম। তবে এই কয়েকটা দিন মা যদিন মানা যাচ্ছে, তদিন আমার সত্যি করেই ভীষণ কষ্ট হচ্ছে। আসলে সব কাজকর্ম, গরু, তারপর রান্না বান্না আদির নানা রকম সব কাজ মিলিয়ে আমি ভীষণ হয়রানি হয়ে পড়ছি। তবে যাই হোক, সব মানে এক হাতেই করতে হবে। এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকাল থেকে একটাও কাজকর্ম নিতে পারিনি, কারণ একটুই চাপের মধ্যে রয়েছি। মা আবার আজ থেকে মানা গেছে বাদাম বসাতে, তো সেই জন্য ঘরের কাজকর্মগুলো নিজেকে করতে হচ্ছে, আবার এই ছেলেটাকে নিয়ে। তো চলো দেখাই কী কী কাজকর্ম হয়েছে আপাতত। তোমাদের হয়তো ভিডিওটা দেখতে একটু ভালো নাও লাগতে পারে, কারণ এই ভিডিওটা প্রায় 3-4 দিনের ভিডিও, একটু একটু করে ক্লিপ নেওয়া ছিল, সেইগুলোই তোমাদের সাথে তুলেছি, মানে সামনে নিয়ে এসেছি। তো তোমাদের যার খারাপ লাগবে তারা দেখবে না, যার ভালো লাগবে তারা অবশ্যই দেখো, আর একটা লাইক করো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সকালবেলায় দুধ গরম করছিলাম, আর ওইদিকে ভিডিও বানাচ্ছিলাম, সেই কারণে দুধটা আবার পড়ে গেছে। মানে বলে না, কপালে যদি গ্রহ থাকে তবে যেদিক থেকে হোক আসবেই।
এখন দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, আজকে একদম মানে চান করার সময় পাইনি, এখনও 11:30 বাজছে, এখনও চান করিনি, আগে রান্না করে নিলাম। তো চলো কি কাজকর্ম হলো গেল সেটা দেখো। ওইখানে বাসনপত্র সব রেডি করে রেখেছি, খাওয়া দাওয়া হলো এই মাত্র, খেলাম, মানে মিস্ত্রিদেরকে খেতে দিলাম, ওরা খাচ্ছে। আর এরপরে ভাত চাপিয়েছি, ভাত এখনও ফুটেনি, আর একটি তরকারি করেছি, আর কিচ্ছু করিনি। এরপরে ঘর ফিরে ভালো করে ঝেঁটাবো, এই যে একটি তরকারি দেখতে পাচ্ছ, মাছের ঝোল, আর কিচ্ছু করিনি, একটুখানি জল রেখেছি। তবে খাবার সময় আবার তো জল দিয়ে একটুখানি গরম করব। আর ফল তো এনেছিলাম, দেখলেই না দেখাইনি তোমার। ওর যে আখের রস দেখো, একটু খেয়েছে, একটু রেখে দিয়েছে। এই যে এখানে পরশুদিন পুজো আছে, তার জন্য ফল এনেছি, কলা নিয়ে এলাম। আজকে বাজার গেছিলাম আমি, যাই হোক নিয়ে এসছি। আমি তো আর মায়ের মতন হাট করতে পারি না, ভীষণ ভয় লাগছিল কিভাবে করব না করব। যাই হোক চলো, এই যে এই সকল হাট করে এনেছি, হাট বাজার, এই যে দেখতেই পাচ্ছ। তো এরপরে ঘর ফিরে খুব ভালোভাবে ঝেঁটাবো। ভাতটা হতে করতে আমি অনেকগুলো কাজ বাগিয়ে নিই, আদি খেলছে এখন। এই যে মিস্ত্রি কাকুরা এসছে, তো তারা এখন কাজ শুরু করছে। এইদিকে দেখো, এই দেয়ালটা পুরোটাই প্লাস্টার হয়ে গেছে, এখানটাতেই আমাদের বাথরুমটা হবে। আর এইটার কারণে আমি এখন ভিডিও করতে পারছি না। আর এই যে একটা 5 ইঞ্চি দেয়াল উঠবে, এই দেয়ালটা হচ্ছে কাকাদের, কাকারা বলেছে যে ওই দেয়ালটা প্লাস্টার করে নাকি আমাদেরকে এটা করতে হবে। তো সেই কারণে সেটা তো একটা মাস হলোই আর কি, সেই নিয়ে একটু চাপে আছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে শিবরাত্রি, আর শিবরাত্রি তো করেইছি, তবে তোমাদের সাথে এই দুদিন একদম কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ বুঝতে পারছো মানে একটু ঘরের সমস্যা চলছে, তো সেই কারণে করতে পারিনি। আর আমি এখানে ব্লগ বানাচ্ছি, আর আমার হাজব্যান্ড ওই দিক থেকে চাবুলি মারছে। সত্যি কথা বলতে ভালো জিনিস কেউই সহ্য করতে পারে না, আমি এইটুকুনি তোমাদেরকে বলবো, যতই ভালো করো না চুপচাপ থাক। আজকে কি বটে বলো তো? কি আজ কি বটে? শিবরাত্রি। তোমার মাথাটা তুলো। তুমি এখন কি করছো? মালা খেলছি। এটা কার মালা? ও, এদিকে আদি খেলছে, আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে সময় তোমার 8:10। তো এত তাড়াতাড়ি রান্নাটা বসলাম, আবার এই যে কাচতে হবে, অনেক কাজ আছে। তো চলো কাজগুলো সারি। তো এই যে কাচতে যাব, কাচাকুচির জিনিস নিয়ে নিয়েছি, আর এখানে এই যে বাসনপত্র আছে, বাসনগুলো মাজতে যাব। আর এই মাত্র ভাত চাপালাম, আর মিনা এদিকে বসে বসে মুড়ি খাচ্ছে, আর আমার তো আজকে উপোস, খেতে পাবো না। যাই হোক চলো। দেখো আদি খেলা করছে গাড়ি নিয়ে, ওকে এই মাত্র খাওয়ালাম, বাসনপত্র ধুয়ে নিয়ে এলাম, ভালো করে ঘর ফিরে ঝেঁটিয়ে বাগিয়ে নিয়েছি। এরপর আমি এখন বসে আছি, এখন সময় 11:30, আর এখনো পর্যন্ত পুজো করাইনি, চানও করিনি, যেহেতু হাজবেন্ড নেই, ও আবার গেল যুবসাথী করতে। এখন নিশ্চয়ই জানো সবাই যে যুবসাথী ফর্ম ফিল আপ হচ্ছে, তো সেটাই করাতে গেছে। ও আসবে, তারপর আমি চান করব, তারপর ওর সাথেই যাব, আমি একা একা যাবো না পুজো করাতে। তো সেই জন্য এখন ওয়েট করছি ওর জন্য। আর আদি আমাকে জ্বালিয়ে দিচ্ছে। রান্না বান্না কমপ্লিট, আর আমার খাবারটা আমি চাপিয়েছি ওই যে গ্যাসের মধ্যে, প্রেশার কুকারে। আজ মানে কি বলবো, 5-6 দিন হয়ে গেল আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। তো কিছু করার নেই, কারণ আমি একটু মানে টেনশনের মধ্যে আছি। তবে কী টেনশনের মধ্যে আছি সেটা না হয় পরেই বলা যাবে। আর এখন দেখো সময় 10টা বাজে, তো এখন আমি ভাত চাপিয়ে দিয়েছি, রান্নাবান্না হবে। তো চলো কী কী রান্না হবে সেটা তোমার সাথে শেয়ার করবো। আর বাড়িতে আজ ননদ এসছে, কালকেই চলে যাবে, ওই যে যুবসাথী হচ্ছে সেই জন্য এসছে। এদিকে ভাত হচ্ছে, আর এইদিকে কেটে রেখেছি শামুক, ঝাল দেওয়া হবে, আর মাংস হবে, আর মশলাপাতি সব বেটে নিয়েছি। আমার হাজব্যান্ড কাজে যাবো বলেছিল, তার জন্য খাবার রেডি, তবুও কিন্তু যায়নি, ওর শরীরটা ভালো নেই। কি বলছো? চপ আনতে হবে না, তরকারি আছে। তুমি যে কাজে যাও না, সেই তরকারি আছে। আর এইখানে দেখো এই যে শামুক মা বেছে নিয়ে রেখে দিয়েছে, শামুক ঝাল দেওয়া হবে। চলো করে নিই, কাঠে করবো। আদি দেখো স্কুল থেকে চলে এসছে, আর এখানে আমার ননদকে বসিয়েছি রান্না করতে, একদম দারুণ রান্না করবে। ওই যে শামুক ভেজে নিয়েছে, জাল একদম হরহর করে জ্বলছে, কখন পেঁয়াজ কলিগুলো বাছতে ব্যস্ত। চলো ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো এরপর, এটা করুক তখন। তো চলো আমাদের শামুক ঝাল দেওয়া হয়ে গেছে। শামুক ঝাল এখন নুন দিয়েছে নাকি সেটাই জানে না, একটু চেকে দেখ হয়েছে না হয় না। এখানে মাংস আমাদের রেডি করা হয়ে গেছে, চলো এবার মাংস রান্না হবে। পেঁয়াজ কেটেছি, ওখানেও কাটা আছে, মশলা বাটা আছে। তো চলো। তো দেখো আমি এখন মানে রেডি হয়ে গেছি, একটা ননদের ড্রেস পরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ।
তো চলো যাবো আজকে একটু ব্যাংকে, আমাদের ব্যাংকটাও তোমাদেরকে একটু শেয়ার করব। সেরকম কিছু পারবো না, কারণ ব্যাংকে তো সবসময় ভিডিও করা অ্যালাউ থাকে না। তো চলো যাওয়া যাক। ননদ আসার একটাই কারণ, এই কারণটা যুবসাথী। এই জন্যই ননদ অত দূর থেকে ছুটে এসছে, কারণ ওর অ্যাকাউন্টটা মানে বন্ধ হয়ে গেছে। আর আমরা এখন এসেছি SBI ব্যাংকে, মানে আমাদের ওখানে ব্যাংকে। তো ওইখানে এসে দেখছি ও ব্যাংকের বইটা ট্রান্সফার করবে বলে এসছিল, তো সেই জায়গায় দেখছি ওর অ্যাকাউন্টে বন্ধ হয়ে গেছে। তো তারপরে আর কি সেই সকল ঝামেলা চুকিয়ে বাড়ি আসি। আর বাড়ি এসে আমার ননদের কাণ্ড দেখো, মোম দিয়ে কি সুন্দর একটা তৈরি করেছে। যাই হোক, জিনিসটা দেখে ভীষণ ভালো লাগলো, একটা ইউনিক জিনিস শিখলাম, কিছু হোক বা না হোক। নে নে খা, নাহলে ভিডিওটা তো জমবে না। চলো, ফুচকা পাটি হচ্ছে আমাদের এখন। চলো খেতে শুরু করেছে ওরা। খেয়ে পর রিভিউটা নিই কেমন হয়েছে, তারপরে না হয় আমি খাবো। চলো বানাও। জলটা ভালো করে গুলালেও নয়, ঠিক করে ছোট করে হাঁটা করবে, বেশি বড় করো না হাঁটা। না বলো কেমন বানিয়েছে? ভালো। ফুচকা টুচকা খাওয়ার পর বসেছিলাম, আর তখনই ননদ বলল যে আমার চুলটা একটু কেটে দাও, মানে ডগাটা কেমন বাজে হয়ে গেছে, ফেটে গেছে। তো সেই কারণে ওর ডগাটা একটুখানি শেপ করে দিলাম। আমি পারি, হালকা ফুলকা হলেও পারি, মানে স্ট্রেট কাটটা পারি আর ইউ কাটটা পারি। এই দুটো কাটে শিখেছিলাম, কারণ আমার জেঠিমা একটা বিউটিশিয়ান, তো তার কাছ থেকেই শেখা। তবে বাড়িতে থাকলে আরও অনেক শিখে যেতাম, কিন্তু কি করব, অল্প বয়সে বিয়ে করে নিয়েছিলাম, তার কারণে আর কোনো কিছু শেখা হয়নি। তো সেই কারণে ওরও আর কি চুলটা একটু শেপ করে দিলাম। তবে আমার চুলটা অনেকটা বাজে হয়েছে, তবে আমি তো সবসময় প্লেন কাট দিই না, আমি সবসময় ইউ কাটই দিয়ে থাকি। তবে এবার একটু অন্যতম কাটটা দেবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার হবে। এখন না, আমাদের যখন পুজো আসবে তখনই কাটবো, তার আগে আর নয়। তো ননদ তো কালকেই বাড়ি চলে যাবে, আজ ওর কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যুবসাথীর কারণেই সে এত দূর থেকে এসছে আর কি, কিছু করার নেই, আসতে হবে। পয়সা নিতে হলে তো আসতে হবে, তাই না? আর এটা সেই কবে শিবরাত্রি গেছে সেই দিনে আমি পুজো করেছিলাম, তারপর থেকে কাচা হয়নি, তো সেগুলোই এখন কাচবো বলে বার করেছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছে, আর গাছ ভরে একদম বকুলে পুরো ভর্তি হয়ে গেছে, দেখো গাছগুলো কত সুন্দর লাগছে। যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম।